আমরা দুই ভাই বোন প্রতিবন্ধী। আমাদের ফ্যামিলিতে আমার আব্বাই হচ্ছে একজন কর্মক্ষম ব্যক্তি, কিন্তু এখন মানে বর্তমানে এখন আর কোনো কাজ করতে পারে না। আমরা অনেক কষ্টে লেখাপড়া করতেছি, কিন্তু এখন আরো বেশি একটা কষ্ট হয়ে গেছে, কারণ বাবার কাজ নাই। ভাই যেটা বড় সেটাও প্রতিবন্ধী, আমি বড় আমিও প্রতিবন্ধী। তা আমাদের হচ্ছে ওইরকম কোনো নাই, সামর্থ্য নাই। আর্থিক দিক থেকে আমরা অনেক হচ্ছে কষ্টে আছি, যার কারণে আমাদের লেখাপড়া করাও কষ্ট। পারিবারিক দিক থেকে মানে চলাফেরা, খাদ্য খাওয়া সব দিক থেকেই কষ্ট আছি আর কি। তো যদি হচ্ছে আপনাদের মানে আর্থিক সহযোগিতা এবং আমি পড়াশোনা করতেছি, পড়াশোনার মানে পাশাপাশি আমারও যদি হচ্ছে আমার একটা হচ্ছে কর্মের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি একটু ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারতাম, বাবা মার পাশে থাকতে পারতাম, বাঁচতে পারতাম। জন্ম থেকেই প্রতিবন্ধী, তো অনেক কষ্টের মধ্যে থেকে আমরা মানে বাবা লেখাপড়া করাইছে ছোটকাল থেকে। এখন লেখাপড়া করাও কষ্ট হয়ে গেছে, বাবার তেমন আর্থিক সামর্থ্য নাই যে এখন মানে বাবা লেখাপড়া করাবো, এমন কোনো পরিস্থিতি নাই। তো এখন আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, তা পাশে দাঁড়ান, সাহায্যে হাত বাড়ান, তাহলে আমরা হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারবো, আমাদের পরিবারটা হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারবে। দয়া করে যদি গরিব গুলো ফিরে যাওয়া যায়, তাহলে অনেক আল্লাহ সহযোগিতা পাবো। তাছাড়া তো আমার উপায় নাই, আমার তো উপায় নাই। তাছাড়া আমি এলে নিয়ে আজ যায়, আমার ঘুম ধরে না, দেখতেছেন না শরীরের অবস্থা। ভালো হলে তো আল্লাহ কর্ম করে খাইলেনি, এলে নিয়ে একদিন ঘুম জেগে জেগে আমার হাড়ের সমস্যা হয়ে গেছে। ভালো করতে হয়েছি না, আমিও খুব নশার ওপরে চলছি। এই জন্য আপনার কাছে অনুরোধ, আমার সলবার দিকে একটু লক্ষ্য রাখবেন। উনি প্রতিবন্ধী ভাতা পায়, উনিও প্রতিবন্ধী, ওনাকে আমি প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি। তারপরে টিসিবির কার্ড দিয়েছি। হতদরিদ্রদের যে 15 টাকা কেজি চাউল দেওয়া হয়, সেই কার্ডও করে দেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিকই পরিষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি। তবে তাই যথেষ্ট না, আমাদের সমাজের বিত্তবান বা সরকারিভাবে যদি তাদেরকে আরও একটু দেখভাল করতাম বা আমরা সহযোগিতা করতাম, তাহলে এই পরিবারটা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারত।